হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবুজ খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, রেদওয়ান আহমেদ জিতু। তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা সবজিগুলা তুলতে পারতেছিলাম না, কিন্তু এদিকে আমাদের সবজিগুলা প্রায় বেচার উপক্রম হয়ে গেছে। তাই আমরা আজকে শসাগুলা প্রথমে তুলে রেগের পাশে রেখে দিচ্ছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা বড় একটি ছাতা নিয়ে এসেছি। সেই ছাতা মাথায় দিয়ে আমরা আজ সবজি তুলব। তো আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি রেগের মধ্যে প্রচুর পানি হয়ে গেছে এবং রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে, অনেক কাদা হয়ে গেছে, যার জন্য আমরা আজকে অনেক কষ্ট হচ্ছে সবজিগুলো তুলতে। তারপরও আমাদের এগুলো তুলতে হবে, কারণ আমরা যদি অপেক্ষা করি তাহলে আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা অপেক্ষা না করে সবজিগুলা তুলে এনে আমরা এক জায়গায় জড়ো করতেছি। আমরা প্রথমে সবজিগুলা তুলে একটি পাশে রেখে দিচ্ছি রেগের, এবং সেখান থেকে আমরা ক্যারেটে করে ভর্তি করে এনে আমরা সেগুলা আমাদের একটি তেরপালের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এখান থেকে এসে পাইকার সেগুলা মাপ দিয়ে নিয়ে যাবে। তো আমরা এক এক করে ক্যারেট ভরে ভরে এনে সবগুলো এখানে একত্র করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা সেগুলা ওজন করি এবং পাইকারের মাধ্যমে বিক্রি করি। তো ভিউয়ার্স, আমাদের শসাগুলার কালার এবং সাইজ অনেক সুন্দর হওয়ার কারণে পাইকার এগুলো অনেক দাম দিয়ে নিবে, তো সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমরা বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ধরে শসা তোলার পর আমাদের শসা তোলা প্রায় শেষ, আর একটি বালতি রয়েছিল, তো সেটিও আরিফ নিয়ে আসলো এবং সেগুলা তেরপালের মধ্যে ঢেলে দিল। তো ভিউয়ার্স, আমরা শসাগুলা রেখে এখন ব্রেক নিব, আমরা 10 মিনিটের ব্রেক নিব। সেই ব্রেকে আমরা চা খাইয়ে নেব। চা খাওয়ার কারণ হচ্ছে আমাদের ঠান্ডা লাগতেছে, কারণ বৃষ্টির মধ্যে আমরা সকাল থেকে শসা তুলতেছিলাম। তো এখন চলে আসলাম আমাদের বরবটি তুলতে। বরবটিগুলা অনেক জুপের মধ্যে, সেজন্য আমাদের তুলতে অনেক কষ্ট হচ্ছিল। তো বাউল ভাই একটু খুঁজে খুঁজে সেগুলা বের করে তুলতেছেন এবং সেগুলো আমরা আটি বাঁধবো, সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজ প্রথমবারের মতো আমাদের গাছ থেকে বরবটিগুলো তুলতেছি। আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছিলেন যে আমাদের বরবটির বীজ থেকে বপন করা শুরু করে আমাদের বরবটির ফুল আসা পর্যন্ত সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ আমরা বরবটিগুলো গাছ থেকে তুলতেছি। তো আরিফ মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে সেগুলা তুলতেছে, সেগুলো আটি বেঁধে বেঁধে আমার হাতে দিচ্ছে, সেগুলো আমি নিয়ে ক্যারেটের মধ্যে রাখছি। তো সেখান থেকে নিয়ে আমরা সেগুলো আটি বাঁধবো, ভালো করে বেঁধে সেগুলো মাপ দিব, মাপ দিয়ে আমরা পাইকারের কাছে বিক্রি করব। সেটিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা এক এক করে প্রতিটি রেক থেকে আমরা সবগুলা বরবটি তুলে নিলাম এবং তুলে সেগুলা নিয়ে পাল্লার মধ্যে মাপ দিচ্ছি। সেগুলা 1 কেজি করে আমরা একটি আটি বাঁধবো। তো সবগুলা শেষ হয়ে গেল। তো এখন আমাদের পাইকার চলে এসেছেন, তো সেখানে এসে তিনি আমাদের শসাগুলা বস্তার মধ্যে ঢুকিয়ে নেবেন এবং সেখান থেকে সেগুলা মাপ দিবেন, ওজন দিবেন। ওজন দিয়ে উনি সেগুলা নিয়ে যাবেন। তো আমরা প্রথমে সবগুলা বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এক এক করে। ঢুকানো শেষ হয়ে গেলে আমরা সেগুলাকে ওজন দিব। তো প্রথমে আমরা একটি বস্তা পাল্লার মধ্যে তুললাম। তো সেটিও ওজন করব প্রথমে। ওজন হচ্ছে আমাদের 42 কেজি শসা হয়েছে। তো আমরা আরেকটি বস্তা নিব, তো সেটিও ওজন দিলাম। ওজন দিয়ে হয়ে গেল সেখানে 36 কেজি শসা। তো এটি রেখে আমরা আরেকটি বস্তা নিয়ে নেব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ওজন হয়ে যাচ্ছে এখানে প্রায় 40 কেজি শসা। তো আবার আরও একটি শসা আমরা ওজন করব, তো সেটিও আপনারা দেখতে পাবেন সেখানে হয়ে গেছে প্রায় 46 কেজি শসা। তো এভাবে আমরা এক এক করে মাপ দিয়ে নিচ্ছি প্রতিটি শসার বস্তা। তো সেখান থেকে চলে যাব আমরা আমাদের বরবটিগুলা দেখালাম 4 কেজি বরবটি হয়েছে। তো আমরা সেখান থেকে সেগুলা তুলে শেষ হয়ে গেলে আমরা চলে যাব আমাদের করলা খেতে। তো সেখানে গিয়ে আমরা করলাগুলা বস্তার মধ্যে ঢুকাবো এবং সেগুলা ওজন দেব, সেটিও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের করলাগুলা ওজন দিলাম। ওজন দিয়ে সেখানে হয়েছে প্রায় 12 কেজির মতো এবং শসা হয়েছিল 166 কেজি। তো আমাদের করলা এবং শসার ওজন দেওয়া শেষ। তো আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন।